নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। এই দুনিয়াতে এমনিতে অনেক বাস্তু দোষ আছে, কিন্তু তার মধ্যে এমন কোন তিনটি বাস্তু দোষ এবং কোন দিকে আছে যার প্রভাব থেকে আমাদের বাঁচতে হবেই হবে, এবং এই বাস্তু দোষের প্রভাব বিপজ্জনক হতে পারে, সেটা কি জেনে নেব আজকের এই ভিডিওতে। আমি অনেকবারই এই কথাগুলো বলি, কিন্তু আজকে খুব সিরিয়াসলি শুনুন, এবং শোনার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আজ আমরা আলোচনা করব বাস্তুতে এমন কোন তিনটি মহাদোষ আছে যার থেকে আমাদের অবশ্যই বাঁচা উচিত। প্রথম বাস্তুদোষটা হলো উত্তর পূর্ব দিকে বাস্তুদোষ, অর্থাৎ নর্থ ইস্ট দিশা, যাকে আমরা ঈশান কোণ বলে থাকি। এই কোণটা হলো ওয়াটার এলিমেন্ট। এই কোণকে দেবতার স্থান বলা হয়। বাস্তুর ভেতর এই কোণটায় মানে খুবই সংবেদনশীল। যদি আমরা এই কোণকে নিয়ে কোনো রকম নেগেটিভিটি করে থাকি, তাহলে তার প্রভাব অবশ্যই খুবই বিপজ্জনক হবে। সুতরাং এই কোণটিতে কোন কোন বস্তু আমাদের রাখা একবারেই উচিত না, সেটা হলো টয়লেট, কিচেন, এবং অর্থাৎ অগ্নির বস্তু। কারো জল ও অগ্নির মধ্যে কোনো মিল যেহেতু হয় না, কারণ কিচেন হলো একটা ফায়ার এলিমেন্ট, তাই না? এই কারণে এই কোণের দেওয়ালে লাল রং একদম করা যাবে না, অর্থাৎ লাল রঙের পর্দা লাগানো যাবে না, ফার্নিচার লাল রাখা যাবে না। লাল রং হলো অ্যান্টি এলিমেন্ট কালার। লাল রং হলো অগ্নির রং, আর জল ও অগ্নি উভয় শত্রু। এই দিশার ছাদের ওপর জলের ট্যাঙ্ক রাখা যাবে না। কেবলমাত্র আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আপনি তৈরি করতে পারেন, কিন্তু ছাদের উপরে ওভার ট্যাঙ্ক রাখা যাবে না। আপনি চাইলে এই দিশায় রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারেন, বোরিং ওয়াটার তৈরি করতে পারেন, এগুলো খুব শুভ, কিন্তু ওভারহেড ট্যাঙ্ক আপনি জীবনেও এখানে তৈরি করবেন না। আপনার বাড়ির উত্তর পূর্ব দিশাটা যেন কোনোভাবে কাটা অংশ না থাকে, এই অংশ যেন এল শেপের না হয়। এই শেপের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারটি দিকই আছে, কিন্তু মাঝখানে ঈশান কোণটি যেন ফাঁকা। এখানে এনার্জি ফ্লো হবে না, আরামদায়ক এরিয়া নেই এই জায়গায়। সুতরাং বাড়ি তৈরি করার সময় এই জিনিসগুলো ফলো করবেন, যে বাড়ির আকৃতি যেন ঠিকঠাক হয়। কোনো বাস্তু দোষ দেখতে হলে কোনো বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই বাড়ি তৈরি করবেন। দ্বিতীয় দিশাটি হলো দক্ষিণ পশ্চিম দিশা, যেটাকে আমরা বলি আর্থ এলিমেন্ট, অর্থাৎ এই দিশা হচ্ছে আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এই দিশায় এমন কোনো বস্তু রাখা যাবে না, তাহলে রিলেশনশিপে প্রবলেম আসবে, যেটা আপনার সম্পর্কের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। যেমন টয়লেট, কিচেন রাখা যাবে না। এই দিকে দেওয়ালে ছোট বা বড় কোনো রকম আয়না লাগানো যাবে না। যদি আয়না থেকে থাকে তাহলে সেটাকে সরিয়ে ফেলতে হবে, অথবা রং করে দিতে হবে। তাহলে পরিবারের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকবে, আপনার জীবনের উন্নতি আটকে যাবে, লসের মধ্যে দিয়ে আপনি চলবেন। এই দিশায় ঠাকুরের মন্দিরও তৈরি করা যাবে না। একমাত্র ঈশান কোণটাই হলো ঠাকুরের মন্দির রাখার উপযুক্ত স্থান। এই দিশায় কোনো রকম জলের ট্যাঙ্ক রাখা যাবে না, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আপনার গৃহের ওপর। এই দিকে কোনো কোণের মেঝে ডাউন হলে চলবে না, তাহলে বাড়িতে সব সময় শারীরিক অসুস্থতা কারুর না কারুর লেগেই থাকবে। তৃতীয় নাম্বার বাস্তু দোষটি হলো গৃহের ব্রহ্মস্থানের বাস্তু দোষ, অর্থাৎ বাস্তু পুরুষের নাভির আশেপাশে, অর্থাৎ গৃহের মাঝখানের অংশটাই ব্রহ্মস্থান বলা হয়। ঘরের মাঝখানে টয়লেট, অগ্নি জাতীয় বস্তু, অর্থাৎ রান্নাঘর তৈরি করা যাবে না, লিফট তৈরি করা যাবে না, ঘরের মাঝখানে সিঁড়ি তৈরি করা যাবে না, কোনো রকম
রকমের ঝর্ণা জাতীয় জিনিস ঘরের মাঝখানে তৈরি করা যাবে না, ঘরের মাঝখানে কোনো পিলার রাখা যাবে না। সেই সব সময় চেষ্টা করবেন ঘরের মাঝখানটাকে ফাঁকা রাখার জন্য, তাহলে আপনার মন চঞ্চল হবে না, আপনি পেটের সমস্যাতেও ভুগবেন না, সংসারেও শান্তি থাকবে। তাহলে গৃহের উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং ব্রহ্মস্থানে যে যে বস্তু রাখলে বিপদ, সেগুলো একদমই রাখবেন না বা তৈরি করবেন না। আরো বিশদ জানতে আমার ওয়েবসাইট sukherchaka.com দেখুন, এবং ওখানে মাসিক রাশিফলের অনুষ্ঠানও দেখতে পাবেন। সুখের চাকায় আমাদের প্রোডাক্ট সম্মিলিত, মানে সমস্ত প্রোডাক্ট ওখানে দেখতে পাবেন। প্রচুর প্রোডাক্টের পিকচার দেওয়া আছে, আপনারা দেখুন এবং ওখান থেকে আপনারা যোগাযোগও করতে পারবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।